আমার মতে এত বড় লাইট ডিএসএলআর ক্যামেরাতে না লাগানোই ভালো, তাহলে কোনো কারণে যদি একটু টান পড়ে এই হট শোটা ভেঙে বেরিয়ে আসবে। তো আমি এটা অনেককেই দেখেছি এইভাবে এই লাইটগুলো এরকম ডিএসএলআরে লাগিয়ে কাজ করতে, তো না করাই ভালো আমার মতে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। তো আজ যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিডিও ফটোগ্রাফি করতে গেলে মিনিমাম মানে আপনার কাছে কয়েকটা লাইট থাকা দরকার। সেই এলইডি লাইট, আমি এলইডি লাইটের কথা বলছি। মিনিমাম কম বাজেটে, মানে যারা ধরুন নতুন এই লাইনে আসছেন তাদের উদ্দেশ্যেই বলা। তো মিনিমাম একটা দুটো লাইট রাখা উচিত। তো সেই লাইট নিয়ে আজকে একটু আলোচনা করব। দেখুন এখানে এলইডি লাইট, এখানে দুটো, এক দুই একই মডেল। এইখানে একটা আছে এলইডি লাইট, আর একটা ছোট এলইডি লাইট। ঠিক আছে, আমি এই চারটে এলইডি লাইট নিয়েই আমি আজকে একটু আলোচনা করব। এই এলইডি লাইটটার কথা বলছি, এইটা একটা সিম্পেক্স কোম্পানির খুবই ভালো, কম বাজেটের খুবই ভালো এলইডি লাইট করেছে। আর সব থেকে আমার খুব পছন্দের জিনিস যেটা, সেটা এই বার্নউডটা আপনার দিয়েছে। আমি লাইটটা মানে জ্বালার পর আমি লাইটটা আমার মতন আমি কাটতে পারবো, মানে কতটা আমি লাইট দেব, কতটা কাটবো সেটা অ্যাডজাস্ট করা যায়। এইটা খুব ভালো একটা জিনিস করেছে। এটার এলইডি আপনার 400টা এলইডি আছে এই মডেলটাতে। তো খুবই আমি দেখেছি, আমি কাজ করে দেখেছি, আমার এখনও পর্যন্ত কোনো প্রবলেম আসেনি। দামও রিজনেবল, 2000 না 2200 টাকা দাম, এরকমই 2200-র মতন মনে হচ্ছে। তো খুবই ভালো কিন্তু আপনার এর সাথে আপনার একটা ছোট ব্যাটারি দেয়। আমার এই ব্যাটারিগুলো একটু বড় ব্যাটারি। তো এই যে এই ব্যাটারিটা যেটা, এই ব্যাটারি ধরুন খুলে দেখাচ্ছি। এই ব্যাটারিটা আপনার এর সাথে দেয়, একটু ছোট। আর এই ব্যাটারিগুলো একটু বড়, দেখুন সাইজে একটু বড়। ঠিক আছে, মডেল আছে, এর নাম্বার আছে। তো মডেল নাম্বার আর বলছি না, মডেল আপনারা সবাই জানেন, এগুলো সনির ব্যাটারি এগুলো। তো এই ব্যাটারিগুলো খুবই ভালো, লংজিভিটিও আমি দেখেছি। এই ব্যাটারিটা যদি আমি এই ব্যাটারিটা পার্টিকুলার এই ছোটো ব্যাটারিটার কথাই বলছি, যেটা দেয় মোটামুটি আপনি যদি যদি চালান 1 ঘন্টা থেকে বেশিই দেয়। তো আমি ধরে নিচ্ছি 1 ঘন্টা। 1 ঘন্টা কিন্তু আপনার ভালো মানে আপনার ব্যাটারি ব্যাকআপ দেয়। আর এই ব্যাটারিগুলো যদি লাগান মোটামুটি প্রায় 2 ঘন্টা মতন টেনে দেয় এই ব্যাটারিগুলো। মানে মোটামুটি দুটো যদি ব্যাটারি থাকে আপনার শুটিং আপনার হয়ে যায়, অনেক ছোটোখাটো যদি শুটিং থাকে। আর যদি ব্যাটারি যদি আপনি এক্সট্রা রাখেন তাহলে তো কোনো কথা নেই। একবার জ্বালিয়ে দেখাই আপনাদের। ধরুন আপনার এই ছোটো ব্যাটারিটা দিয়েই চালাচ্ছি, ঠিক আছে। দেখুন এবার এই লাইটটা আপনি কম বেশি করতে পারছেন। আর কালার টেম্পারেচারও এটা দুটো চেঞ্জ করা যায়। এটা 5600, 3200 এর মধ্যে আপনি ব্যালেন্স করতে পারেন। মানে আপনি মিডিয়াম দুটো মিক্সড করেও লাইটটা করতে পারেন, মানে ওয়ার্ম টোন আর হোয়াইট টোনটা। তো যেরকম আপনার দরকার সেই বুঝে আপনি অ্যাডজাস্ট করে নিতে হবে। কিন্তু এবং আলো দেখুন, আপনার আলো কিন্তু যথেষ্ট আলো। দেখুন আমার ফেস কিন্তু এখন জ্বলে গেল এখন। তো এখন কিন্তু আমি ফুল লাইট দেইনি, তো ফুল লাইট দিলে আরও জ্বলবে, আমার চোখে লাগছে প্রচণ্ড। তো ভালো। এবং এই যে যেটা বলছিলাম, আপনার প্রয়োজন অনুযায়ী লাইটটা আপনি কাটতে পারবেন। এই যে লাইটটা আমার কতটা দরকার সেই হিসাবে আমি লাইটটা অ্যাডজাস্ট করতে পারছি। তো এই একটা খুব ভালো লাইট করেছে কম দামের মধ্যে, পুষ্টিকর খাদ্য, যেটা মানে বাংলা ভাষায় বলতে গেলে। আর একটা কী বলুন তো, এটা একটা ভালো সুবিধা দিয়েছে। এর একটা আপনি মানে পাওয়ারেও চালাতে পারেন। মানে এসি একটা অ্যাডাপ্টার আপনাকে কিনতে হবে। সেই অ্যাডাপ্টারটা কিন্তু এর সাথে দেয় না। অ্যাডাপ্টারটা আপনাকে আলাদা কিনতে হবে। আমি যেটা এই অ্যাডাপ্টারটা অনলাইনে কিনেছিলাম, এটা কোথায় 300 না 350 টাকা করে দাম অনলাইনে। তো মার্কেটে আমি খুঁজেছিলাম, মার্কেটে পাইনি। আমি এটা অনলাইনেই কিনেছি। আমার এরকম দুখানা অ্যাডাপ্টার আছে এই দুটোর জন্য। তো ধরুন আমি অ্যাডাপ্টার দিয়ে চালিয়েও আপনাকে দেখাচ্ছি। এইখানে পাওয়ারটা আছে, এখানে লাগালেন, লাগানোর পর অন করলে পরে যে ভালো লাইট দেয়। সেম কাজই করবে, মানে আপনার ব্যাটারি যদি কোনো ফুরিয়ে গেল আপনি তখন পাওয়ার দিয়ে চালাতে পারবেন। এই একটা সুবিধা। লাইটটা খুবই ভালো। আর একটা জিনিস বলি, এই লাইটটা আমি অনেককেই দেখেছি, এই যে ডিএসএলআর যেহেতু এখানে মাউন্ট করা আছে, হটশো মাউন্টটা করা আছে, ডিএসএলআর মধ্যে লাগিয়ে দেয় ওপরে।
আমার মতে এত বড় লাইট ডিএসএলআর ক্যামেরাতে না লাগানোই ভালো, তাহলে কোনো কারণে যদি একটু টান পড়ে এই হটশোটা ভেঙে বেরিয়ে আসবে। তো আমি এটা অনেককেই দেখেছি এইভাবে এই লাইটগুলো এরকম ডিএসএলআরে লাগিয়ে কাজ করতে, তো না করাই ভালো আমার মতে। সেক্ষেত্রে এই লাইটগুলো কি আপনি স্ট্যান্ডে যদি ইউজ করেন, মানে স্ট্যান্ডে কী বলুন তো, এই যে এরকম একটা ক্লিপ এর মধ্যে লাগিয়ে দিলেন, এই যে লাগিয়ে দিলেন, আর এই যে ধরুন এইটা একটা স্ট্যান্ড, সাপোজ মনে করেন এটা একটা স্ট্যান্ড, ঠিক আছে। এবার স্ট্যান্ডে আপনি এটা লাগিয়ে দিয়ে আপনি এটা টাইট করে দিলেন, কি সুন্দর সেটিংস হয়ে গেল দেখুন, সুন্দর সেটিংস। মানে এটা আপনি ইচ্ছা করলে আপনি সোজা নামানো সবই করতে পারেন, ঠিক আছে। তো এই রকম, মানে আমি এটা ছোটো স্ট্যান্ডে আপনার দেখালাম, আপনি লাইট স্ট্যান্ডও লাগাতে পারবেন, একই মাপ আছে। এবার বলি এই লাইটটা খুবই হালকা, এইটা দরকার হলে আপনি ক্যামেরার হটশোতে লাগাতে পারেন, তাহলে ওয়েটটা অতটা প্রবলেম হবে না। মানে এটা আপনি ছোটো ব্যাটারি একটা লাগালেন, বা এর থেকেও ছোটো একটা ব্যাটারি পাওয়া যায়, সেই ব্যাটারিটাও লাগালেন, এটা আপনি হটশোতে লাগিয়ে দেখাচ্ছি আপনাদের, দেখুন এটা হটশোতে লাগিয়ে আপনি এটা কাজ করতে পারেন, এটা অতটা প্রবলেম হবে না। কিন্তু এইটার থেকে এটা অনেকটা ভারী, তো সেই জন্যই বলছি এই লাইটগুলো, বা আমার ধারণা, আমি কিন্তু কোনোদিনও এটাতে লাগাই না, এই লাইটও লাগাই না। আমি অ্যাকচুয়ালি এই লাইটটা লাগাই আমার ভিডিও ক্যামেরাতে, ভিডিও ক্যামেরাটা অনেক হার্ডি, তো সেখানে আমি লাগাই কি এই ছোট এলইডিটা, এটা খুব সুন্দর একটা এলইডি, দেখুন অসাধারণ পারফরমেন্সের। মানে ছোটোখাটো এই ডিএসএলআর দিয়ে যদি আপনি এটা লাগান, মানে ডিএসএলআর হটশোতে এটা লাগিয়ে দিলেন, এবার আপনার দারুণ রেজাল্ট আসবে, দারুণ। আমি সবসময় ডিএসএলআরে আমি ছোটো লাইটটাই লাগাই, এই দুটো লাইট কোনোটাই আমি এর মধ্যে ব্যবহার করি না। মানে আমার ভয় লাগে কোনো কারণে একটুখানি, মানে কারোর সাথে টাচ হয়ে গেল, তখন কী হবে, মানে এই হটশোটা, আমার ক্যামেরার হটশোটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো একটা লাইট, এই লাইটটার দাম কত, 1800 টাকা মনে হয়। সেই 1800 টাকার জন্য মানে আমার কত টাকা যে নষ্ট হবে সেটা আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন। তো চেষ্টা করবেন এরকম ছোটো লাইট ডিএসএলআর মধ্যে ব্যবহার করতে। এই লাইটগুলো খুব ভালো লাইট। তো এই লাইটগুলো আপনার দুটো ব্যাটারি, আমার এখানে দেখুন এই পেন্সিল ব্যাটারি দুটো লাগানো আছে। এই সেম মডেলই আর একটা লাইট পাওয়া যায়, সেটাতে আপনার ইনবিল্ট ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি লাগানো আছে, সেটার দামটা একটু বেশি। তো আমি ইচ্ছা করেই দুটো এরকম ব্যাটারি নিয়েছি, যাতে আমি কোনো কারণে কী হয়, ওই যদি লিথিয়াম ব্যাটারিটা কোনো কারণে খারাপ হয়ে যায়, তখন আমি আর ব্যাটারি চেঞ্জ করার কোনো অপশান থাকবে না। কিন্তু আমার এটা রিচার্জেবল, যদি এখানে দুখানা যদি আমার ব্যাটারি থাকে, কোনো কারণে যদি আমার এটা ব্যাটারি শেষ হয়ে যায়, আমি আশেপাশের দোকান থেকে আমি দুটো লাইট ব্যাটারি কিনে আমি এটা লাগিয়ে আবার এটা আমি অপারেট করতে পারবো। তো যার ফলে আমি এই পেন্সিল ব্যাটারি সিস্টেমে এই লাইটটা নিয়েছি। তো এটা আমার খুব কাজের লাইট, খুবই কাজের লাইট, এবং এর পারফরমেন্সটা আমার খুব ভালো লেগেছে। আর কি আছে, আর তো কিছু নেই। আর এই লাইটগুলো তো বললাম, এটা দুটো লাইট খুবই ভালো লাইট। তো কম বাজেটে এর থেকে ভালো সেট আপ আর হয় না, মানে এত কম বাজেটে। তো আমার কাছে আরও অন্যান্য বিভিন্ন লাইট আছে, পরবর্তী এপিসোডে আরও অন্যান্য লাইট নিয়েও আপনাদের দেখাবো। সেই লাইটগুলো একটু কস্টলি, তো সেই লাইটের সবার পক্ষে তো আর বেয়ার করা সম্ভব হয় না। তো যারা বিগিনার্স তাদের ক্ষেত্রেই বলছি, কমের বাজেটে এই লাইটগুলো আপনারা ব্যবহার করতে পারেন, খুবই ভালো। এবং এতে আপনি ইচ্ছা করলে আপনারা এই যা লাইট আছে আপনার স্টিল ফটোগ্রাফিও করতে পারবেন, মানে উইদাউট ফ্ল্যাশ। তো আমি এই লাইটের আপনার একটা ভিডিও দেওয়া আছে, সেটাও আপনারা দেখতে পারেন। তো উইদাউট ফ্ল্যাশ এলইডি লাইটেও ভালো ফটোগ্রাফি হয়, ভালো। তো সেটাও আপনারা করতে পারেন, আর ভিডিও তো করতে পারবেনই, কোনো অসুবিধাই নেই। তো আশা করি আপনাদের আজকের এপিসোডটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্টস করবেন, আর শেয়ার করবেন ভিডিওটা, মানে যাতে যারা বিগিনার্স তাদের কাছে আরও যাতে পৌঁছায় এই ভিডিওটা, তাহলে তারাও একটু উপকৃত হবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, পরের এপিসোডে আবার দেখা হবে।